নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো সবাই? আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ডানসা দাদার কাজকর্মের ভিডিও দেখুন বন্ধুরা। ডানসা দাদা এখন গ্রিল পরিষ্কার করছে। একতলা দোতলা প্রাইমার মারা হবে বলে বাড়িতে এসেছে বহুদিন বাদে। এখন আবার এই কাজকর্ম নিয়ে বসেছে, তাই একটু ভিডিও করে সবাইকে দেখাচ্ছি কিভাবে ডানসা দাদা রঙ করতে পারেন জানেন বন্ধুরা। এখন প্রথমে গ্রিল পরিষ্কার করছে, তারপরে রং প্রাইমার মারা হবে। এখনও রং করা হচ্ছে না, একটু প্রাইমার আগে মেরে তারপরে কালার করা হবে। তাই চলে এলাম একটু ভিডিও নিয়ে কিভাবে কাজকর্ম করছে ডানসা দাদা। অফিসে থেকে এসে বাড়িতেও রেহাই নেই, বাড়িতেও সমস্ত কাজকর্ম করছে আর বন্ধুদের দেখাচ্ছে কত কীভাবে কী কাজগুলো করছে, সবাইকে ভিডিও করে দেখাচ্ছে। আমি আশা করছি সবাই ভিডিওগুলো দেখে ডানসা দাদাকে একটু উৎসাহিত করবেন, যে আরও বেশি ভালো কাজকর্ম করতে পারে, গ্রামের কাজকর্মগুলো শিখে নিতে পারে। এতকাল তো বাইরেই ছিলেন, উনি এসছেন গ্রামে, থাকতেনও না, এবারেই একটু লং টাইম থেকে গেল, তাই গ্রিলগুলো পরিষ্কার করে করে একটু প্রাইমার মারবে বলে ঠিক করেছে। সমস্ত কালার করার জন্য সমস্ত সব কিছু যন্ত্রপাতিও নিয়ে এসছে। এই যে এটা হচ্ছে পরিষ্কার করার একটা পাতের মতো। ওইগুলো যে এই যে প্লাস্টার হয়েছিল নতুন, তো তাই মশলাপাতি পড়েছে, ময়লা জমে আছে গ্রিলে, ওগুলো পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মোছামুছি করার পরেই প্রাইমারটা মারা হবে। খুব মেহনতি কাজ বন্ধুরা, দাদাভাই খুব মেহনত করছে। হ্যাঁ, নিজের বাড়ির গ্রিলগুলো কাউকে না বাইরের লোককে দিয়ে না করিয়ে নিজে খুব যত্ন সহকারে বসে বসে টাইমলি পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাইরের লোক মিস্ত্রি দিয়ে করালে খুব একটা ভালো হয় না, তবে কী করবে, কিছু করারও নেই। অনেকের বাড়িতে সবার ঘরেই প্রায় মিস্ত্রি দিয়েই করিয়ে নেয়, কিন্তু দাদা যখন টাইমে বাড়িতে আছে, টাইমও আছে, হ্যাঁ, সময় যখন পাচ্ছেন উনি, ভাবলো যে মিস্ত্রি ডেকে লাভ নেই, একটু একটু করে নিব। বাড়ির কাজ একদিনে না হোক, দুদিনে হবে, 3 দিনে হবে, কি 4 দিনেও তো হয়, তাই না বন্ধুরা? তাই সময় নিয়ে এই যে বসে পড়েছে, হাতে গ্লাভস পরে নিয়েছে, মাথায় ক্যাপ লাগিয়ে নিবে, চোখে চশমা, কেন ওই বালি টালিগুলো যদি, ময়লাগুলো যদি চোখের মধ্যে চলে আসে, তাই ভয়ে ওই একটা চশমা পরে নিয়েছে সামনে। এখন এটা দোতলার একটা বক্স জানালা, এটা প্রথম দোতলার একটা বক্স জানালা, আগে ওইটাই দিয়েই শুরু করছেন। ভালো করে না পরিষ্কার করলে তো প্রাইমারগুলো মারা যাবে না, কালার ফুটবে না, তাই ভালো করে পরিষ্কার করে তারপরে মুছে ওই প্রাইমারগুলো মারবে। ওইগুলো মাঝে মধ্যে একটু না প্রাইমার দিলে বা কালার না করলে না বন্ধুরা, বৃষ্টি, জল, রোদ পেয়ে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মাঝে মধ্যে 2 বছর 5 বছর অন্তর একবার পরিষ্কার করতে হয়। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এখন মাঠে এখন এই যে ধান টান কাটা শুরু হয়নি আমাদের, হবে, পেকে গেছে ধানগুলো, এই মেশিনে কাটা হবে বলেই অপেক্ষা করে আছি। ওই মেশিন ধান কাটা মেশিন কবে আসবে, তাই এখন এই জন্য ডানসা দাদা আগে বাড়ির ওই গ্রিলগুলো পরিষ্কার করে একটু প্রাইমার মারবে বলেই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তারই একটা ছোট ভিডিও নিয়ে আমরা চলে এলাম। কিভাবে পরিষ্কার করতে হয় বন্ধুরা দেখে নাও, ডানসা দাদা সব জানে।
হ্যাঁ, মোটামুটি সব কাজই উনি করতে পারেন। হাতে যাতে ব্যথা না পায় সেই জন্য গ্লাভস পরে নিয়েছে। গ্লাভস পরে নিয়েছে, একটা জ্যাকেট লাগিয়ে নিয়েছে, চোখে চশমা পরে নিয়েছে যাতে ধুলোবালিগুলো না আসতে পারে নিজের সেফটির জন্য। নিজের সেফটির জন্য এগুলো পরে নিয়েছে। দিয়ে পরিষ্কার করছে দোতলার গ্রিল। দোতলা, একতলা সব জায়গাতেই এই সব গ্রিলেই দাদা প্রাইমার লাগাবে। দেখুন বন্ধুরা কিভাবে কাজ করছে দাদাভাই, খুব মেহনত করছে। অফিস থেকে এসেও রেহাই নাই দাদার। কখনো মাঠের কাজ, কখনো সবজি বাগানের কাজ, কখনো গ্রিল পরিষ্কার করে কালার দেওয়া, ওইসব বর্তমান সারাদিনই করতে থাকে। তার মধ্যে এই কাজটাই নিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়ে এলাম সবার সামনে। সবাই একটু দেখো, উপভোগ করো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, ফুল ওয়াচ করবে কিন্তু বন্ধুরা। ফুল ওয়াচ করলে দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের দোতলার গ্রিল। এটা বক্স জানলার গ্রিল। দোতলার বক্স জানলা গ্রিল। ওই জানালার গ্রিলগুলো পরিষ্কার করে তারপরে প্রাইমার লাগাবে। এখন শুকনো কাপড় দিয়ে পোছা লাগিয়ে মানে মুছে নিচ্ছে ধুলোবালিগুলো, তারপরেই কালার দিবে, প্রাইমার মারবে আর কি। খুব কষ্টের কাজ বন্ধুরা। খুব টাইম লাগে, ধৈর্য ধরে এই কাজগুলো হুটাপাটায় হয় না, বা তাড়াহুড়ো করে এই কাজগুলো হয় না। এগুলো ধীরে সুস্থে বসে বসে প্রত্যেকটা ফুলের ডিজাইনের মধ্যে যে নোংরা ময়লা ধুলোবালি লেগে আছে ওইগুলো সব পরিষ্কার করতে হবে আগে, তারপরে প্রাইমার লাগাতে হবে। প্রাইমারটা দিলে কি হয় বন্ধুরা, ঝড় বৃষ্টি জল থেকে আমাদের গ্রিলটাকে মানে ভালো রাখে। খুব ওটা তাড়াতাড়ি নষ্ট হতে দেয় না। জল টল লাগলেও খুব তাড়াতাড়ি জং ধরে না। লোহা তো জংয়ে নষ্ট হয়ে যায়। তাই এই প্রাইমার মারলে অনেক দিন ধরে জানালাগুলো খুব ভালো থাকবে, জং ধরবে না। তাই এইসব করতে হচ্ছে। আর এগুলো তো করতেও হয় না, বাড়িতে তো এগুলো করতেই হয়। প্রতিটা বাড়িতেই কিন্তু মাঝে মধ্যে এইসব প্রাইমার গ্রিলে না লাগালে তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে জানালাগুলো। কেমন ঘষে ঘষে সব ধুলোবালিগুলো পড়েছিল দেখুন বন্ধুরা, কেমন করে পরিষ্কার করছে ওই পাতিটা দিয়ে। সব আছে দাদাভাই, পাতি, গ্লাভস, সব কিছু আছে দাদাভাই কাজ করার জন্য। দেখেছেন, এরকম পরিষ্কার করতে হবে। আগে এগুলো ভালো করে না পরিষ্কার করলে কালার দিয়ে দিলে বেকার হয়ে যাবে। জানালা ছাদে প্রথমেই দোতলার জানালাগুলো পরিষ্কার করছে। এখন দোতলারই কাজ হচ্ছে এখনও। সব গ্রিলগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করবে দাদাভাই, এক একটা করে পরিষ্কার করবে। তারপরে পোছালাম একটা শুকনো কাপড় দিয়ে, ঝাড়ু দিয়ে, তারপরেই ওটা প্রাইমারটা লাগাবে। আজকে সারাদিনে কিন্তু দাদাভাই এই কালারই করছে, এই প্রাইমার লাগাচ্ছে, আর গ্রিলগুলো আগে পরিষ্কার করছে। ঠান্ডা পড়েছে বন্ধুরা,
আমাদের এদিকে তো ঠান্ডা পড়েছে, খুব একটা বেশি নয়, তবে মাঝারি ধরনের। আপনাদের সবাইকে বলছি, আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবে। এই ঠান্ডার সময়ে সবাই ভালো আছো, সুস্থ আছো, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ডান্সা দাদার এই যে বাড়ির কাজকর্মের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবে, কেমন করছে দাদাভাই, কি কি কাজ জানে এই ভিডিওর মধ্যেই বুঝতে পারবে, ভিডিও দেখলেই বুঝতে পারবে। দাদাভাই তো এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছে মাঠের, সবজি বাগানের, আর এখন ঘরে যে কালার করবে বলে গ্রিল পরিষ্কার করছে তার ভিডিও। হ্যাঁ, কি অবস্থা ছিল গ্রিলগুলো দেখুন বন্ধুরা। দাদাভাই প্রচুর মেহনত করছে, প্রচুর মেহনত করছে, মেহনত করেই এই কাজগুলো করতে হচ্ছে। খুব ধৈর্য ধরে, তাড়াহুড়া করে, হুটোপাটা করে এগুলো করলে চলবে না। ধীরে সুস্থে এক একটা গ্রিলের ফুল ডিজাইন, হ্যাঁ, বিভিন্ন গ্রিলে বিভিন্ন ডিজাইন, তাই সেইগুলো ধৈর্য ধরে পরিষ্কার করতে হবে কোনা টোনাগুলো। এটা আমাদের তিনতলা, তিনতলাতেও গ্রিল বসেছে, ওই তিনতলাতে পরিষ্কার করতে গেছে। দেখুন বন্ধুরা কেমন ডান্সা দাদা সব কিছু কাজকর্মগুলো করছে, কিভাবে করছে দেখুন বন্ধুরা। এই যে এতক্ষণে পরিষ্কার করা শেষ হলো, এবার এইভাবে কালার লাগাচ্ছে দেখুন বন্ধুরা, কিভাবে কালার লাগাচ্ছে ডিজাইন জানলাগুলোর মধ্যে। প্রতিটা ফুল ডিজাইন জয়েন্ট কোনোটা যেন বাদ না যায়, সেইভাবে লক্ষ্য নজর করে ধৈর্য ধরে ভালোবেসে কিন্তু কাজগুলো করতে হবে। দাদা তো এগুলো মোটামুটি হালকার উপরে পারে, তো খুব একটা এক্সপার্টও নয়, তাও বাড়ির কাজ, বাড়ির মিস্ত্রি দিয়ে না করিয়ে নিজে একটু যখন জানে তাই করে নিচ্ছে, আর তার মধ্যে একটু করে ভিডিও করে আর বন্ধুদেরকে দেখানোর জন্য ভিডিও করেছে। ব্রাশ নিয়ে কীভাবে ডান্সা দাদা ফুলের ডিজাইনগুলো কালার মানে প্রাইমার লাগাচ্ছে দেখুন। তার মধ্যে ক্যাপও পরে নিয়েছে, হ্যাঁ, মাথাতে ক্যাপ পরে নিয়েছে, চোখে সাপোর্ট চশমা পরে নিয়েছে, জ্যাকেট পরে নিয়েছে, গ্লাভস পরে নিয়েছে, সব আছে বন্ধুরা। ডান্সা দাদা মানে মাঠে কাজ করার জন্য আলাদা, আবার বাড়িতে কাজ করার জন্য আলাদা, সব কিছু রেখেছে। হ্যাঁ, ওয়ার্কার ড্রেস পরে নিয়েছে এখন ওয়ার্কার। হ্যাঁ, কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা জানাবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কোমরে ব্যথা হচ্ছে ডান্সা দাদা। দেখুন বন্ধুরা কেমন আছেন, ভালো আছেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডান্সা দাদা এবার সেই দোতলার গ্রিলগুলো আগে ব্রাশ দিয়ে করেছিল, তারপর ঠিক দেখলো হচ্ছে না ভালো, তাই কাপড় দিয়েই করছে, নিজে হাতে লাগাচ্ছে, ব্রাশ দিয়ে খুব একটা ভালো হলো না বলেই গ্রিলগুলো কাপড় দিয়েই রং লাগাচ্ছে, প্রাইমার লাগাচ্ছে। বাড়ির কাজ নিজে করছে, সেই জন্য একটু যত্ন করে করছে, সময় নিয়ে ভালোভাবে, যে কোথাও যেন বাদ না যায়, সেই জন্য সব খুব লক্ষ্য নজর করেই কাজগুলো করতে হচ্ছে। দেখুন বন্ধুরা কেমন গ্রিলগুলো পরিষ্কার করে প্রাইমার লাগাচ্ছে, কালারটা কেমন লেগেছে বলুন তো, ভালো লাগছে? গ্রিলের ডিজাইনটা কেমন লেগেছে বন্ধুরা জানাবে।
গ্রিলের ডিজাইনটা কেমন লেগেছে। এটা বক্স জানলা। এখানে চ্যানেল দরজায় একটা জানালা বসাবো। তাই গ্রিলগুলো প্রাইমার মেরে নিচ্ছে আর কি। ওগুলো খুব মেহনতের কাজ গো বন্ধুরা, খুব তাড়াতাড়ি করলেও চলবে না, খুব ধীরে সুস্থে লক্ষ্য নজর করেই কাজগুলো করতে হবে। এবার আর একটা রুমের গ্রিলে চলে এসছে, আর একটা রুমে জানালার গ্রিল। এটা ব্রাশ দিয়ে করেছিল, হচ্ছিল না ভালো দেখে, এখন নিজের হাতে আবার লাগিয়ে করছে। গোটা হাত তো হয়েই গেছে কালার। রানসা দাদা খুব মেহনত করছে বাড়ির জন্য। ভিডিও দেখেই তো বন্ধুরা বুঝতে পারছেন সবাই যে রানসা দাদা কি না পারে, আর বাড়ি থেকে খুব যত্নও রাখে। মিস্ত্রি দিয়ে করালে কি এগুলো এত খুব ভালোভাবে করবে? ওরা ওই রকমই করে দিয়ে চলে যাবে, তাই না বন্ধুরা? তাই যখন বাড়িতে এসেছেন, সময় আছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার একটু প্রাইমার লাগিয়ে নিলেন, যাতে গ্রিলগুলো দীর্ঘদিন ধরে ভালো থাকে, জং না ধরে যায়, তার জন্য। এটা আমাদের নিচের বারান্দাতে, হ্যাঁ, ব্যালকনির পরেই বারান্দাতেই এখন পরিষ্কার করছে। ওটা দোতলার কমপ্লিট হয়ে গেছে, এবার নিচের বারান্দায় এসছে। এটা বারান্দার জানালা। এইভাবে প্রতিটা জানালা আগে পরিষ্কার করে নিয়েছিলেন, তারপরেই মুছে প্রাইমার লাগাচ্ছে। এটা হচ্ছে আমার নিচের বারান্দার গ্রিলটা। ওইটা করলেই বর্তমান মোটামুটি কাজটা কমপ্লিট হবে। বাকি ছিল নিচে, এখন পরিষ্কার করছে। প্রচুর মেহনতির কাজ এবং ধৈর্য ধরে করতে হবে। তাড়াহুড়া করে কাজগুলো করলে চলবে না, ধীরে সুস্থে করতে হবে যত্ন করে। না হলে তো কোন ডিজাইনটায় কোন ফুলে প্রাইমার পড়লো, কোনটা পড়লো না, তাই হয়ে যায়, তাই না বন্ধুরা? আগে গ্রিলগুলো পরিষ্কার করছে, তারপরেই প্রাইমার লাগাবে। এটা আমাদের বারান্দার গ্রিল। ব্যালকনির পরেই বারান্দাতেই এই গ্রিলটা। এটাতেও আমরা চ্যানেল বসাবো, চ্যানেল দরজা মানে খোলাই ছিল এতকাল, প্রয়োজন ছিল না। এখন ভাবলাম কি, দোতলাতে যখন করতে এসেছে কাজগুলো, এটাও কেন বাকি থাকবে, বসিয়ে নিই। তাই চ্যানেল দরজা বসাবো বলে ওইগুলোই আগে প্রাইমার করে নিচ্ছে, প্রাইমার মেরে নিচ্ছে, যাতে গ্রিলগুলো ভালো থাকে আর জং না ধরে যায়। কেমন লাগছে বন্ধুরা রানসা দাদার ভিডিও? এবার দেখুন কাজকর্ম শেষ। এবার হাতগুলো পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, গ্রিলটা কিন্তু লাল কালারই করেছে। প্রাইমার তো এখন তো কালার লাগানো হয়নি, এর ওপরেই একটা কোনো ভালো কালার দেখেই লাগানো হবে। এখন প্রাইমার মারা হচ্ছে, প্রাইমারটা মারার পরেই কালার হবে। এটা কালার নয়, তবে লাল কালারটাই লাগানো হয়েছে। হলুদও আছে, হলুদ লাগাতে পারতো, বা সিলভার কালার ওটাও হতো প্রাইমারগুলো। দাদা ওই কালারটাই পছন্দ করলো। কিভাবে করতে হচ্ছে দেখুন, একটুও যেন বাদ না যায়। হ্যাঁ, অনেক সময় হয় না, একটা করতে গেলে অপরটা থেকেই যায়। কেননা এতগুলো ডিজাইন কিভাবে কি করছে কি জানি, কিন্তু দাদাভাই খুব মেহনতির মানুষ। পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কোথাও মানে এমন একটা কাজ করতে চাই যে কোথাও যেন খুঁত না থাকে। যদি সারাদিনও চলে যায়, না খেতেও হয়, তাও ঠিক আছে, কিন্তু কাজটা যেন তার সঠিক করা চাই।
বারান্দার গ্রিলের ডিজাইনটা কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে তো? এটা একতলার নিচের ওই বারান্দা, জানালা এটা। বেশি ফুল ডিজাইন করিনি, এটা একটু হালকার উপরে, যাতে খুব ইজি হবে। এই দোতলাতে কিন্তু ফুল টুল হয়েছে জানেন, কিন্তু এটা নিচেরটা কিন্তু সিম্পল, একদম সিম্পল করেছি, তাড়াতাড়ি হয়েছে, হয়ে যাচ্ছে। কিন্তু দোতলাটা একটু সময় লেগেছে ওইগুলো ফুলের ডিজাইন করার জন্য, একটু ভুলের জন্য। যাকে লোক তো বানিয়ে নিয়েছে, আর কিছু করার নেই। ব্যাস, হাতের অবস্থা দেখুন বন্ধুরা, কালার করে সারাদিন হাতের অবস্থা দেখুন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে, অনুরোধ রইল, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ডান্সা দাদার গ্রিলে কালার করার কেমন টেকনিকগুলো সবাই দেখে নিচ্ছেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই।